হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা দুটি প্রশ্নের সমাধান শিখব। আমাদের আজকের প্রথম প্রশ্ন, দ্য সাম অফ অল দ্য ভ্যালুজ অফ এক্স ইন 0 থেকে 2 পাই ফর উইচ সাইন এক্স প্লাস সাইন 2x প্লাস সাইন 3x প্লাস সাইন 4x ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু। চারটি অপশান আছে, কোনটি কারেক্ট অপশান এটি তোমাদের নির্ণয় করতে হবে। এক্ষেত্রে দেওয়া আছে সাইন 4x প্লাস সাইন এক্স প্লাস সাইন 3x প্লাস সাইন 2x ইকুয়াল টু 0। এখন সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র আমরা প্রয়োগ করি, তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2 অর্থাৎ 5x বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 অর্থাৎ 3x বাই 2 প্লাস আবার সাইন সি প্লাস সাইন ডি সূত্র প্রয়োগ করি, তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2 অর্থাৎ 5x বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। এক্ষেত্রে আমি 2 সাইন 5x বাই 2 কমন নিয়ে নিই, ব্র্যাকেটের মধ্যে থাকছে কস 3x বাই 2 প্লাস কস x বাই 2 ইকুয়াল টু 0। সুতরাং 2 সাইন 5x বাই 2, এখন কস সি প্লাস কস ডি এর সূত্র প্রয়োগ করব। সূত্র হলো 2 কস সি প্লাস ডি বাই 2, তাহলে 3x বাই 2 প্লাস x বাই 2, তাহলে 4x বাই 2 বাই 2 অর্থাৎ এক্ষেত্রে পাচ্ছি x ইন্টু সি মাইনাস ডি বাই 2, 3x বাই 2 মাইনাস x বাই 2, তাহলে 2x বাই 2 বাই 2 অর্থাৎ cos x বাই 2 ইকুয়াল টু 0। তাহলে সাইন 5x বাই 2 0 হতে পারে, cos x 0 হতে পারে, cos x বাই 2 0 হতে পারে। এখন সাইন 5x বাই 2 ইকুয়াল টু 0 হলে x এর আমরা কি কি মান পাবো দেখি। তাহলে 5x বাই 2 কি হতে পারে 0, 5x বাই 2 এর মান কি হতে পারে পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 5 পাই। 0 থেকে পাই বাই 2 পাই এই রেঞ্জের মধ্যে আমাদের মানগুলি নিতে হবে। সুতরাং এক্ষেত্রে পাচ্ছি x এর মান হলো হতে পারে 0, 2 পাই বাই 5, 4 পাই বাই 5, 6 পাই বাই 5, 8 পাই বাই 5, 2 পাই। cos x ইকুয়াল টু 0 হলে x এর কি কি মান পাওয়া যাবে, x এর মান পাই বাই 2, 0 থেকে 2 পাই রেঞ্জের মধ্যে পাই বাই 2, x এর মান 3 পাই বাই 2। এখন cos x বাই 2 ইকুয়াল টু 0 হলে x বাই 2 এর মান হতে পারে পাই বাই 2। এখন যদি 3 পাই বাই 2 লিখি, খেয়াল করে দেখো, তাহলে এক্ষেত্রে পাচ্ছি 3 পাই বাই 2 যদি লিখি এটি হবে না, কারণ x হলো কত পাই আর 3 পাই হয়ে যাচ্ছে, 3 পাই মান নেওয়া যাবে না, সুতরাং এই মানটি আমরা নেব না। তাহলে x এর কি কি মান পাচ্ছি, তাহলে সমাধান কি, প্রদত্ত সমীকরণের সমাধান। সমাধান হচ্ছে এক্ষেত্রে যা পেয়েছি পরপর লিখবো, 0, 2 পাই বাই 5, 4 পাই বাই 5, 6 পাই বাই 5, 8 পাই বাই 5, 2 পাই, সব লেখা হয়ে গেল। আর হচ্ছে পাই বাই 2 কমা পাই বাই 2, নেক্সট হলো 3 পাই বাই 2, 3 পাই বাই 2, আর একটি হলো পাই। এরপরে বলেছে সাম অফ অল দ্য ভ্যালুজ অফ এক্স, তাহলে সাম অফ অল দ্য ভ্যালুজ অফ এক্স কত হবে, তাহলে সাম অফ দ্য রুটস ইকুয়াল টু 0 প্লাস 2 পাই বাই 5, 4 পাই বাই 5,
প্লাস 6 পাই বাই 5, 8 পাই বাই 5 প্লাস 2 পাই প্লাস পাই বাই 2 প্লাস 3 পাই বাই 2 প্লাস পাই। খেয়াল করে দেখো এখান থেকে কত পাচ্ছি, 4 আর 2 6, 6 12 8 20, 20 বাই 5, তাহলে এটি হলো এক্ষেত্রে হলো 4 পাই প্লাস 2 পাই, এক্ষেত্রে পাচ্ছি 2 পাই প্লাস পাই ইকুয়াল টু আমরা পেলাম 9 পাই। Question number 2, if 0 less equal to x less equal to 2 pi, then the number of real values of x which satisfy the equation cos x plus cos 2x plus cos 3x plus cos 4x equal to 0 is, চারটি অপশন আছে, কারেক্ট অপশনটি তোমাদের নির্ণয় করতে হবে। এক্ষেত্রে দেওয়া আছে cos 4x plus cos x plus cos 3x plus cos 2x equal to 0। এখন cos c plus cos d এর সূত্র আমরা প্রয়োগ করি, তাহলে 2 cos c plus d by 2 অর্থাৎ 4x plus x by 2 মানে 5x by 2 into cos c minus d by 2 তাহলে 4x minus x 3x by 2 প্লাস আবার cos c plus cos d সূত্র প্রয়োগ করব, তাহলে পাবো 2 cos 3x plus 2x by 2 into cos 3x minus 2x by 2, 2 cos 5x by 2 কমন নিয়ে নেব, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকলো cos 3x by 2 plus cos x by 2 equal to 0। সুতরাং 2 cos 5x by 2 into 2 cos 3x by 2 plus x by 2, 3x by 2 plus x by 2 by 2 into cos 3x by 2 minus x by 2 by 2 equal to 0। তাহলে পাচ্ছি 4 cos 5x by 2 into cos x by cos x into cos x by 2 equal to 0। এখন cos 5x by 2 equal to 0 হলে 5x by 2 এর মান হতে পারে পাই বাই 2, 3 পাই বাই 2, 5 পাই বাই 2, 7 বাই পাই বাই 2, 9 পাই বাই 2। দেখো 11 পাই বাই 2 থেকে মানগুলি আর হতে পারে না, কারণ খেয়াল করে দেখো এক্ষেত্রে আমরা পাবো x ইকুয়াল টু পাই বাই 5, 3 পাই বাই 5, নেক্সট আসছে পাই, 7 পাই বাই 5, 9 পাই বাই 5, এরপরে হবে 11 পাই বাই 5। এখন 11 পাই বাই 5 সংখ্যাটি 2 পাইয়ের চেয়ে বড়, সুতরাং এই মানটি আমরা এক্ষেত্রে নেব না, যেহেতু বলেছে 0 থেকে 2 পাই ইন্টারভ্যালের মধ্যে x এর মান লিখতে বলেছে। আবার cos x যদি 0 হয়, আগের মতো আমরা লিখব cos x যদি 0 হয় তাহলে x এর মান পেতে পারি পাই বাই 2, x পেতে পারি 3 পাই বাই 2, 5 পাই বাই 2 নেব না, সেটি 2 পাইয়ের চেয়ে বড় হয়ে যাবে। আর cos x বাই 2 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা পাবো x বাই 2 ইকুয়াল টু পাই বাই 2, 3 পাই বাই 2 যদি নিই তাহলে খেয়াল করে দেখো x এর মান পাচ্ছি পাই, তাহলে 3 পাই, 3 পাই তো নেওয়া যাবে না, কারণ বলা হয়েছে x এর মান 0 থেকে পাই বাই 2 ইন্টারভ্যালের মধ্যে নিতে হবে।
তাহলে যে প্রদত্ত সমীকরণের সমাধানগুলি কি কি পাচ্ছি? সমাধান পাচ্ছি π/5 একটি মান, 3π/5 পাই, 7π/5 9π/5 π/2, π/2 লেখা হয়নি, আমরা লিখবো π/2, নেক্সট 3π/2, 3π/2, নেক্সট হলো পাই, পাই লেখা হয়েছে তাহলে পাই লিখবো না। তাহলে বলেছে দ্য নাম্বার অফ রিয়েল ভ্যালুজ অফ এক্স, এক্স এর কটি মান পাওয়া যাবে? 1 2 3 4 5 6 7, অর্থাৎ এক্স এর 7টি মান পাবো, যার জন্যে এই প্রদত্ত ইকুয়েশনটি স্যাটিসফাই করবে।